হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি জো জিতা ওয়াহি সিকান্দার এই সিনেমাটা নিয়ে কথা বলবো। যে হ্যাঁ, আপনাদের মনে হতে পারে যে আমি তো নয় দেব নয় আল্লু অর্জুনের সিনেমা নিয়ে কথা বলছি, কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে কি, এটা আমার কাছে রেকমেন্ডেশন এসছে। তো সেই হিসাবে আমার এক পুরনো আন্টি, তিনি এই সিনেমাটা বলেছেন যে যদি এটা আমি যদি বলতে পারি, তো আমার এই সিনেমাটা তো এমনিতেই পার্সোনালি খুবই ভালো লাগে, জো জিতা ওয়াহি সিকান্দার। যদিও ওটা 1992 সালের সিনেমা, কিন্তু তবুও আমার খুবই ভালো লাগে এই সিনেমাটা। এটা মূলত স্পোর্টস ড্রামা আমরা বলতে পারি, যদিও জনরাটা স্পোর্টস আর রোম্যান্সের মধ্যে রেখেছে, কিন্তু ব্যাপারটা কি বলতো, এখানে রোম্যান্সটা না ওইভাবে রোম্যান্স জিনিসটা কিন্তু নেই। সেই একটা ছেলে একটা মেয়ে প্রেম করছে ওরকম ভাবে কিন্তু নেই। একটা গান আছে বটে, যে পেহলা নাশা পেহলা ঘুমার, এই জিনিসটা আছে, মানে এই গানটা আছে। গানটা খুব বলে নাকি যে সেই সময় নাকি বীভৎস নাকি হিট হয়েছিল। ইনফ্যাক্ট জো জিতা ওয়াহি সিকান্দার, মনসুর খানের পরিচালনায় এই সিনেমাটাও কিন্তু হিট হয়েছিল, ব্লকবাস্টার হয়েছিল। কিন্তু সেই হিসাবে উম, মানে আমার মনে হয় যে রোম্যান্স জিনিসটা কিন্তু এখানে কম আছে। এখানে রোম্যান্সের থেকেও যে জিনিসটা আছে, যে অ্যাকচুয়ালি মেন আর কি ছেলে আর মেয়ের মধ্যে, সেটা আছে বন্ধুত্ব। বন্ধুত্ব ব্যাপারটা আছে, কারণ এখানে মূলত স্পোর্টস এর ওপর বেশি জোর দেওয়া হয়েছে। এখানে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন, আমির খান, দীপক তিজোরি, পূজা বেদি, মামেক সিং, আয়েশা জুলকা, কুলভূষণ খারওয়ান্দা সহ আরো অনেকে এখানে অভিনয় করেছেন। এখানে প্রেক্ষাপট যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে দেরাদুনের প্রেক্ষাপট। দেরাদুনের প্রেক্ষাপট মানে সেখানকার এডুকেশন সিস্টেম, স্কুলিং সিস্টেম, এই সমস্ত জিনিস কিন্তু একটু আলাদা আমাদের এখানকার থেকে। আমরা যে ধরনের স্কুলিং করছি সেইগুলোর থেকে কিন্তু একটু আলাদা এডুকেশন সিস্টেমটা। এবং এখানে এই সিনেমাটার মধ্যে যে জিনিসটা খুব বেশি করে দেখানো হয়েছে সেটা হচ্ছে ধনী দরিদ্রের মধ্যে তফাৎটা তো দেখানো হয়েছেই, মানে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে, এবং সেটা ছাত্রছাত্রী থাকাকালীন মানে স্টুডেন্টদের উপর কিভাবে সেটা প্রভাব ফেলে সেটা দেখানো হয়েছে। এছাড়া আরো যে যে জিনিসগুলো দেখানো হচ্ছে সেটা হচ্ছে জীবিকা। জীবিকার ক্ষেত্রে মানুষকে কিভাবে তুমি দেখছো। তো সেই হিসেবে এই সিনেমাটাতে এইসব জিনিসগুলোকে মানে খুবই স্পষ্টভাবে এখানে দেখানো হয়েছে। আমি যদি এবার গল্পটার কথা যদি বলি, এটা গল্পটাতে আলাদাভাবে বলার কিছু নেই, কিন্তু এই গল্পটা হচ্ছে এমনই একটা গল্প যে মানে এখানে পার্টিকুলার কোনো একটা চরিত্র কিছু জিতলো, কিছু পুরস্কার পেলো, এটা ম্যাটার করছে না। ম্যাটার করছে হচ্ছে এখানে টাইটেলটাই তাই, যে জিততে যে কেউ পারে, জিততে যে কেউ পারে, এবং যে জিতবে সেই সিকান্দার হবে। সিকান্দার পার্টিকুলার এই ব্যক্তি সবসময় সিকান্দার হবে তার কোনো মানে নেই। ওই ওই ব্যক্তির নামের জায়গায় অন্য কেউ হতে পারে। আজকে আমি যদি বলি মিস্টার এক্স মানেই হচ্ছে সিকান্দার, এই কথাটা বলা হয়, মানে এটা হয়তো একটা প্রচলিত একটা কথা, মিস্টার এক্স মানেই হচ্ছে সিকান্দার। না, মিস্টার এক্স এর জায়গায় মিস্টার ওয়াইও হতে পারে, সেও সিকান্দার হতে পারে। এই টাইটেলটার মানেই হচ্ছে জো জিতা ওহি সিকান্দার। আর এইখানে যে জিনিসটাকে দেখানো হয়েছে সেটা হচ্ছে মডেল স্কুল, রাজপুত স্কুল, সেন্ট জেভিয়ার স্কুল এবং কুইন্স কলেজ। এই চারটে স্কুলের মধ্যে সবসময় যে জিনিসটা হচ্ছে দেরাদুনের ওই জায়গাটাতে, সেটা দেখানো হচ্ছে যে ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন হচ্ছে, ডান্স কম্পিটিশন হচ্ছে, স্পোর্টস কম্পিটিশন হচ্ছে। তো সেগুলো তো হচ্ছে। আজকে আমির খানের চরিত্রের নাম হচ্ছে সঞ্জয়, তার দাদা মামেক সিং যে চরিত্র নাম হচ্ছে রতন, এবং কুলভূষণ খারওয়ান্দা যিনি তাদের বাবা। তাদের যেটা আছে একটা রেস্টুরেন্টের মতো আছে, এবং মডেল স্কুলে যেসব স্টুডেন্টরা পড়ে, এরা হচ্ছে মডেল স্কুলে পড়ছে। এইসব স্টুডেন্টদের বাবাদের বা এদের পরিবারের জীবিকা হচ্ছে ওই, কেউ হয়তো গ্যারেজ চালায়, কারোর হয়তো একটা গ্যারেজ আছে। গ্যারেজ মানে হচ্ছে গাড়ির গ্যারেজ না, মানে ফোর হুইলার না, মানে সাইকেল রিক্সা এগুলো মানে গ্যারেজ আছে। কেউ হয়তো ক্যান্টিন চালাচ্ছে, ক্যান্টিন কাম রেস্টুরেন্ট চালাচ্ছে, যেটা আমি কুলভূষণ খারওয়ান্দার ক্ষেত্রেই আমি বললাম, মানে আমির খানের বাবার চরিত্রে যিনি অভিনয় করেছেন। তো তিনি যেটা করছেন মানে সেটা হচ্ছে ক্যান্টিন চালিয়ে সংসার মানে মানে আর কি, তিনি দুই ছেলেকে, রতন আর সঞ্জয়, দুই ছেলেকে তিনি প্রতিপালন করছেন, তাদেরকে স্কুলে দিচ্ছেন, এরকম ধরনেরই আর কি এদের ফ্যামিলিটা এদিকে দেখিয়েছে। আর
উল্টো দিকে যেটা দেখিয়েছে যে এই যে সিনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মানে এই যে ক্যাফেতে আমির খান এবং তার বন্ধুরা, এই মডেল স্কুলের স্টুডেন্টরা এই যে ক্যাফেতে যে দাঁড়িয়ে আছে, তাদের চোখে কিন্তু অনেক স্বপ্ন আছে, প্রচুর স্বপ্ন আছে তাদের চোখে। কিন্তু উল্টো দিকে তারা যখন দেখতে পাচ্ছে যে এই রাজপুত, সেন্ট জেভিয়ার্স, কুইন্স কলেজের যখন ছেলেমেয়েরা যখন মানে তাদের থেকে সমস্ত দিক থেকে তাদের থেকে এগিয়ে যাচ্ছে, সুযোগ পাচ্ছে না তারা, মানে এই মডেল স্কুলের ছেলেমেয়েরা যখন সুযোগটা ঠিক ভাবে যখন পাচ্ছে না, তো সেই হিসাবে কিন্তু মানে তারা ধীরে 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 কি করছে এখন, মানে আস্তে আস্তে মানে তাদের ভেতরেও একটা ইচ্ছা জাগছে যে আমরাও ওই জায়গায় যাব। তো তখন কিন্তু এই সিনেমার মধ্যে একটা গান আছে, যে গানটা আমার এই সিনেমাতে রোমান্টিক গানও কিন্তু আছে, কিন্তু রোমান্টিক গানের থেকেও আমার এই যে সিনেমায় যে গানগুলো আছে, কিছু কিছু সিনেমায় দেখবেন কিছু কিছু গান আছে যেগুলো আপনাকে ভেতর থেকে ইন্সপায়ার করবে, যে যেমন ইহা কে হাম সিকান্দার। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ইহা কে হাম সিকান্দার এই গানটা চারজন বন্ধু মিলে গাইছে, এদের বন্ধুত্বটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এই যে চরিত্রটা মানে রতনের চরিত্রটা, মামেক সিং, ইনি হচ্ছেন, এই চরিত্রটাই হচ্ছে আমির খানের দাদা। তো সাডেনলি এর সঙ্গে যে একটা ফাইটিং এর যে সিকোয়েন্স আছে আমরা দেখতে পাচ্ছি, যে সাইকেল রেসিং এর যে ব্যাপার আছে, এবং রাজপুত স্কুলের যে অপোজিটে শেখরের চরিত্র অভিনয় করেছেন দীপক তিজোরি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফাইটিং এর মানে হালকা একটা ফাইটিং এর সিন আছে, যে সবসময় এদের অ্যাটিটিউডটাই এরকম থাকে যে সবসময় কলার ধরে কথা বলবে, মানে এটাই হচ্ছে এদের অ্যাটিটিউড, যে মানে এদের সমস্ত জিনিস রাস্তাঘাটে, ওই যে গানটা আমি আপনাদেরকে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানেও আপনারা দেখবেন যে রাস্তাঘাটে যখনই দেখা হবে তখনই এদের অ্যাটিটিউডটা থেকে একটা মারমুখী অ্যাটিটিউড, মানে এই মারবো কি সেই মারবো এরকম ধরনের একটা অ্যাটিটিউড থাকে। তো সেই হিসাবে এখানে চরিত্রগুলোকে ওইভাবেই ডিজাইন করা হয়েছে। এখানে আমির খান এবং আয়েশা জুলেখার যে চরিত্রটা, মানে সঞ্জয় আর অঞ্জলি যে চরিত্রটা, এই চরিত্রটাকে একটা রোম্যান্সের অ্যাঙ্গেল দেওয়া হয়েছে বটে, কিন্তু পুরো সিনেমাটাতে আপনারা যদি সিনেমাটা 2 ঘন্টা 40 মিনিটের সিনেমা যদি আপনারা দেখেন, দেখুন 1992 সালের সিনেমা, আপনারা এখনকার মেকিং এর সঙ্গে সেই সময়কার মেকিং, সিনেমাটোগ্রাফি এইসব নিয়ে তুলনা করবেন না, ওটা বৃথা তুলনা করা। কিন্তু যেভাবে এখানে এদের দুজনের বন্ধুত্বটাকে দেখানো হয়েছে, মানে সেটা কিন্তু সত্যি দেখার মতো, মানে দেখার মতো ছিল। এই মানে বন্ধু বন্ধু জিনিসটা যেরকম হওয়া উচিত ঠিক সেই রকমই এখানে কিন্তু দেখানো হয়েছে। এখানে রোম্যান্সের অ্যাঙ্গেল কিন্তু কম আছে। তো এনিওয়ে, আমরা যদি এবার সাইকেল রেসিং এর কথায় যদি চলে আসি, যে এই যে সাইকেল রেসিং এর স্পোর্টস কম্পিটিশনে এই যে বারবার করে যে মডেল স্কুল বারবার করে যে হেরে যাচ্ছে, তো সেখান থেকে তারা যে কাজটা করছে, যে ধরনের জিনিসগুলো তারা করছে, তো সেই ধরনের জিনিসের থেকে আমরা একটা জিনিসই আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে যে তোমার মানে পরিশ্রম, তোমার মেহনত, ওখানে কোনো তুমি মানে ভুলভাল কাজ করতে পারবে না। যখন তুমি হার্ড ওয়ার্ক করছো সেখানে ফাঁকি মারা যায় না, যখন হার্ড ওয়ার্কিং হচ্ছে। স্মার্ট ওয়ার্ক হার্ড ওয়ার্কের আগে কখনো যায় না, এটা আমি কোনো একটা ভিডিওতে বোধহয় বলেছিলাম। যখন তুমি মানে চটজলদি কোনো কাজ করতে চাইছো তখন স্মার্ট ওয়ার্ক করো, কিন্তু তুমি যদি একটা সাম্রাজ্য বিস্তার করতে চাইছো তাহলে কিন্তু হার্ড ওয়ার্কটাই হচ্ছে শেষ কথা। হার্ড ওয়ার্ক করতে করতে মাঝে মাঝে স্মার্ট ওয়ার্ক করা যেতে পারে, কিন্তু হার্ড ওয়ার্কটাই হচ্ছে বোধহয় শেষ কথা। আমি যা আমার এখন মনে পড়ছে না যে আমি কোন ভিডিওতে বলেছিলাম। তো এখানে যখন আমির খানের যে চরিত্রটা, সঞ্জয়ের চরিত্রটা, সিনেমার শুরু থেকে আপনারা বেশিরভাগ সময়তেই দেখবেন যে এখানে এই চরিত্রটা খুব হালকা হালকা চরিত্র। হালকা চরিত্র মানে মানে এমনি খুব মস্তিখোর টাইপ, হালকা চরিত্র, যা খুশি তাই করছে, মানে কোনো ডিসিপ্লিন লাইফ নেই, এই ধরনের আর কি একটা ছেলে। সেই ছেলেটা যখন সিরিয়াস হয়ে যাচ্ছে, তো তখন সে যখন অনুশীলনী করছে, মানে এক্সারসাইজ করছে, অ্যাকচুয়ালি লাস্ট রেসে তো তার নামার কথা ছিল না, ছিল হচ্ছে তার দাদা নামার কথা ছিল। তার দাদার সঙ্গে একটা ঘটনা ঘটে, মানে ঘটনা মানে দুর্ঘটনা ঘটে,
সেটা তো সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দুর্ঘটনা ঘটে, কিন্তু তারপর তার মনে হলো যে দায়িত্ব, এই যে রেসপন্সিবিলিটি, এটাই হচ্ছে ব্যাপার। এই যে রেসপন্সিবিলিটি, যে ব্যাপারটা, রেসপন্সিবিলিটি থেকেই অটোমেটিক্যালি হার্ডওয়ার্ক ব্যাপারটা চলে আসে, অটোমেটিক্যালি তখন ফাঁকি মারাটাও বন্ধ হয়ে যায়, অটোমেটিক্যালি সমস্ত জিনিস চলে আসে। তো এটা হচ্ছে জো জিতা ওহি সিকান্দার এর মূল মেসেজ, যেটা এখনো পর্যন্ত মানে আপনারা সিনেমাটা নাই দেখতে পারেন, সিনেমাটা মানে যারা শুধু সিনেমার ক্যামেরা অ্যাঙ্গেল ওইসব জিনিসগুলো দেখেন তাদের ক্ষেত্রে এটা ভালো নাই লাগতে পারে, কিছু কিছু সিন আছে সেই সময়কার সিনেমা হিসেবে, কিন্তু সিনেমার যে মেসেজটা আমাদেরকে মানে দিয়েছে বলেছে, সেটা হচ্ছে দুর্দান্ত একটা মেসেজ বলেছে। আর এই সিনেমার মানে পেপার কাটিং, সেই সময় নিউজ বেরোনো, এইসব পেপার কাটিং গুলো কিছু কিছু পেজই আপনারা লেখা স্পষ্ট বুঝতে পারবেন না, কিন্তু কিছুটা হেজি হয়ে গেছে লেখাগুলো। তো সেই হিসাবে আমি অবশ্যই এটা আর একবার রিভিজিট করার জন্য আমি বলছি আপনাদেরকে। তো সেই হিসাবে আমি এটার যে লাস্ট সিনটা, কিভাবে সঞ্জয় রেসটা যে জিতলো, এবং রেসটা সেই সময় যেভাবে ডিরেক্টর মনসুর খান ডিজাইন করেছেন, সেই সময় রেস যেভাবে হয়, দেরাদুন জায়গাটা কোনটা, হিল এরিয়া, হিল স্টেশনে উঁচু নিচু রাস্তা, সেখানে রেস হচ্ছে। সেই রেস থেকে যে ছেলেটা মেন মেন রাউন্ডে ঢোকার আগেও যে ছেলেটা 11 নম্বর স্থানে ছিল, সেই 11 নম্বর স্থান থেকে সে 1 নম্বর স্থানে এলো কি করে, সেটাই হচ্ছে দেখার মতো বিষয়, হচ্ছে জো জিতা वही सिकंदर। तो thank you so much, that's all, please keep watching and please subscribe my channel। আর আমি গান আর লাস্ট যে সিনটা, যেটা রেসিং এর যে সিনটা 13 মিনিটের, ওটা একটু কষ্ট করে দেখে নেবেন, বিজিএমটা সত্যি খুব সুন্দর। প্লিজ কিপ ওয়াচিং and please subscribe my channel, till then goodbye।